মারা গেছে প্রায় 1500। এরপরে গুম পর্যায়ে গেলে একজন নিরাপত্তা বাহিনীর লোক বলতেছে যে তার 1030 জনকে মারছে। তো হাসিনাকে তো 1030 ফাঁসি দেওয়া উচিত। আমার বিশ্বাস এই আদালত, আইসিডি আদালতের কাছে আমার আস্থা আছে, তার ন্যায় বিচার করবেন, হাসিনা ফাঁসি হবে। হাসিনা যদি ভারতের কঠিন দুর্গেও থাকে, আমরা তাকে ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। আজ 5ই আগস্ট, যে 5ই আগস্ট স্মরণীয় হয়ে জাতির বুকে আজীবন অমলিন হয়ে থাকবে, এই 5ই আগস্ট উপলক্ষে যদি কিছু বলতেন। 5ই আগস্ট আজকে 1 বছর একদিন, যেরকম প্রত্যাশা ছিল পাই নাই, তবে তার মধ্যে অনেক কিছু আছে। বিকজ বুঝতে হবে 16 বছরে সব জায়গায় ছিল হাসিনা, একটু সময় নিয়েছে, আমাদের আশা আছে, প্রত্যাশা আছে। তারপরে বলবো এই যে আমাদের নতুন করে আজকে আমাদের ঘোষণাপত্র, এই জায়গায় আমাদের দায় মুক্তির ব্যাপারটা আনতে হবে ছাত্রদের। দুই পক্ষে অনেক মারা গেছে বা খুব বই প্রকাশে, যেন আগামীতে কখনোই এদের বিরুদ্ধে মামলা না হয়। আমাদের এই ঘোষণাপত্রে অবশ্যই সেনাবাহিনীর অঙ্গীকার, আমাদের জনগণের হাতে সেনাবাহিনী চলে এসেছিল, এটাকে প্রকাশ করতে হবে। এই যে বৈষম্যের বিরুদ্ধে ফ্যাসিবাদের পতনে জনতা মাঠে নেমেছিল, সেই বৈষম্য আজ 1 বছর ভিত্তিতে কতটুকু দূর হয়েছে বলে মনে হয় আপনার কাছে? দেখেন, কোন বৈষম্য থাকবে না, দেখেন ওই কিছু কিছু বিষয় একমত হচ্ছে না রাজনৈতিক দলরা। আমার কথা হলো মেধা হবে মানদণ্ড চাকরি, এখানে কোনো নাই। বৈষম্য মুক্ত বাংলাদেশ, সবাইকে নিয়ে আমরা বাঁচবো। ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্র আর এই আওয়ামী লীগ তথা তার দোষটা হলো ভারতীয় আধিপত্যবাদের দালাল। এরা ভারত থেকে কিনে করা হচ্ছে। এই গভর্নমেন্টের কূটনৈতিক ভাবে অতি সত্বর ভারতের সাথে কথা বলে এটা বন্ধ করে দিতে হবে। এরা চায় যে অস্থিতিশীলতা সৃষ্টি করে সমস্ত অগ্রযাত্রাকে, সমস্ত বিচারকে এরা বাধাগ্রস্ত করতে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত এই আধিপত্যবাদী শক্তিকে থামানো না যাবে, ততক্ষণ পর্যন্ত এই অস্থিতিশীলতা করে তারা নতুন করে স্বপ্ন দেখছে ক্ষমতায় আসার। কিন্তু বাংলাদেশের মানুষ কোনো দিনই আর তাদের ক্ষমতায় আসতে দেবে না। তাই সরকারকে কার্যকরী ভূমিকা রাখতে হবে। যেহেতু তারা কোনো রাজনৈতিক দল না, সন্ত্রাসী দল, অতএব তাদের কোনো কার্যক্রম এদেশে চলতে পারে না। ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্র আর এই আওয়ামী লীগ তথা তার দোষটা হলো ভারতীয় আধিপত্যবাদের দালাল। এরা ভারত থেকে কিনে করা হচ্ছে। এই গভর্নমেন্টের কূটনৈতিক ভাবে অতি সত্বর ভারতের সাথে কথা বলে এটা বন্ধ করে দিতে হবে। এরা চায় যে অস্থিতিশীলতা সৃষ্টি করে সমস্ত অগ্রযাত্রাকে, সমস্ত বিচারকে এরা বাধাগ্রস্ত করতে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত